গ্রহণ শেষ হওয়ার মাত্র ১ ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেছেন তারা। তবে ছাত্রলীগ বলছে এগুলো সবই সাজানো নাটক। এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার সম্পূর্ণ ভুয়া বলেও দাবি তাদের। সকাল ৮টা থেকেই হলগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ছাত্রছাত্রীরা। ২৮ বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর ২টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর ২টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় ৩ দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বেরও বটে। একজন ভোটার ভোট দিয়েছেন ৩৮টি ক্যাটাগরিতে, এ কারণে সময়ও লেগেছে খানিকটা বেশি। তবে তা নিয়ে আক্ষেপ বা অভিযোগ ছিল না ভোটারদের। ৩৮টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর ১:১টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল ৪:১৫টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি, ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সঙ্গে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। উপাচার্যের দাবি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে, সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ৪৪,০০০। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন হলে ভোট গ্রহণের পর চলছে গণনা। এই মুহূর্তে মহসিন হলে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন, জগন্নাথ হলে আছেন বেলায়েত হোসাইন এবং রোকেয়া হলে আছেন মৌসুমী মৌ। প্রথমে যাব ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি মহসিন হলে। ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে, ২টার মধ্যে। এরপরে ভোট গণনা শুরু হয়েছে বিভিন্ন হলগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যে ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। কিছুক্ষণের মধ্যে এই গণনা শেষ হবে বলে মহসিন হলের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন, এবং তখন এখানে যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেই ঘোষণাটি হয়তোবা আমরা জানিয়ে দিতে পারবো। এখন একেবারে শেষের দিকে ভোট গণনা মহসিন হলের। এখানে ডাকসুতে যে ভোট হয়েছে সেগুলি কিন্তু পরে ঘোষণা করা হবে কেন্দ্রীয়ভাবে। তবে হল সংসদের যে যারা প্রার্থী হয়েছেন তাদের যে ফলাফল, সেটি কিন্তু এইখানে চূড়ান্তভাবে ঘোষণা করে দেওয়া হবে। পরবর্তীতে ডাকসুর যে প্রার্থী আছেন তাদেরটা সিনেট ভবনের যে কেন্দ্রীয় রিটার্নিং অফিস, সেখান থেকে ঘোষণা করা হবে। একেবারে আধুনিক পদ্ধতিতে যে ওএমআর মেশিন ব্যবহার করে কিন্তু এটি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়া অনুসরণ করা হয় সেটি কিন্তু আমরা ডাকসুর এই ভোটের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি। যেটা আমাদের হল প্রাধ্যক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভোটার যে উপস্থিতি সেটা ছিল বিপুল পরিমাণে, এবং ভোট প্রদানের যে শতকরা হিসাব সেটাও অনেক বেশি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। শেষ পর্যন্ত যখন এটি ঘোষণা করা হবে তখন হয়তো আমরা সংখ্যাটা বলে দিতে পারবো। তবে এখানে এখন পর্যন্ত ভোট গণনার কাজ চলছে, একেবারে শেষ মুহূর্তে আর কয়েকটি বাকি আছে, তারপরেই আনুষ্ঠানিকভাবে এখানে ঘোষণা করা হবে। একজন কেন্দ্রীয় রিটার্নিং কর্মকর্তাও কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন এবং তিনি উপস্থিত আছেন এখানে।
বিশ্ববিদ্যালয়ের যিনি রিটার্নিং কর্মকর্তা হিসাবে আছেন তিনি এখানে আছেন। অন্যদিকে হলের প্রাধ্যক্ষ মূল যে কার্যক্রম সেটি এখানে পরিচালনা করছেন একজন বিশ্ববিদ্যালয় রিটার্নিং কর্মকর্তা এবং একজন হল প্রভোস্টের পক্ষ থেকে একজন রিটার্নিং কর্মকর্তা, অর্থাৎ দুজন রিটার্নিং কর্মকর্তা পুরো প্রক্রিয়াটি দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে ভোট গণনা চলছে। তো আমরা এখানকার মহসিন হলের যে প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া তিনি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, তার সঙ্গে যুক্ত হতে চাই। সামনে একটু আমাদের এখানে একটু ভোট দিতে মাঝে মাঝে লাইনে, যেহেতু আমাদের হাই ভোল্টেজ দুজন প্রার্থী ছিল, শোভন এবং নুরু, যার জন্য দেখা যাচ্ছে তাদের শোভন দুরাই পাশাপাশি আসছে, যার জন্য মাঝে মাঝে লাইনে বিশৃঙ্খলাতে দেখা যায়। অনেক ছাত্র মনে করেছে হয়তো এখানে কখন ভোট দিতে পারবো, লাইনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে হয়তো কিছু ভোটার চলে গিয়েছে। বাট আমি মনে করি আমাদের এখানে ম্যাক্সিমাম ভোটার যারা এসেছে। বলছিলেন যে অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া যে অনেক ভোটার আসলে হয়তো নির্বাচন বর্জনের কারণে হয়তো বা তারা আগ্রহ হারিয়ে ফেলেছেন, হয়তো শেষের দিকে কিছু ভোটার তারা চলে গেছেন। তবে সব মিলিয়ে তিনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তো আমরা চলে যাব ইকরাম, আপনি যেমনটা বলছিলেন ঠিক আমি যদি এখন জগন্নাথ হলের কথা বলি, এখানেও বলা যায় যে প্রায় 40 মিনিট আগে থেকেই কিন্তু ভোট গণনার কাজটি কিন্তু শুরু হয়েছে। আমরা যেভাবে আমাদের স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় নির্বাচনে ভোট গণনা দেখছি, সেই নির্বাচনগুলো থেকে এই নির্বাচনে ভোট গণনা কিন্তু একটু ব্যতিক্রম। এখানে কারিগরি পদ্ধতিতে ভোট গণনা হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে ওএমআর মেশিনের মাধ্যমেই গণনা হচ্ছে। তো জগন্নাথ হলে একটু বলে রাখি যে এখন যেই ব্যালট পেপারগুলো গণনা হচ্ছে এটি মূলত হল সংসদে যারা যেই 13টি পদ রয়েছে, হল সংসদে সেই 13টি পদে যেই ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা, সাধারণ শিক্ষার্থীরা, সেই ব্যালটগুলো গণে রাখা হচ্ছে। এখানে যারা ওএমআর মেশিনের সঙ্গে যারা কারিগরি কাজটি করছেন তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে 1 ঘন্টায় আনুমানিক 4000-এরও বেশি ওএমআর গুণে শেষ করা যাবে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এখন এই প্রত্যেক ভোটার, অর্থাৎ এই জগন্নাথ হলে যে 2596 জন ভোটার ছিলেন, প্রত্যেক ভোটার একজন ভোটারকে 4টি করে ব্যালটে ভোট গ্রহণ, তাদের ভোটদানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে হয়েছে। অর্থাৎ একজন ভোটার 4টি ব্যালটে ভোট দিয়েছেন, 38টি ভোট। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই ব্যালটটি গণনা হচ্ছে এর বাইরে আরও 3টি ব্যালট রয়েছে, যেগুলো হচ্ছে ডাকসুর যে কেন্দ্রীয় যে সংসদ রয়েছে সেটি। এই হল সংসদের গণনা শেষ হয়ে গেলেই কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। আপনাকে যদি একটু দেখাই যে এরই মধ্যে কিন্তু কেন্দ্রীয় সংসদের যে 3টি ব্যালট, অর্থাৎ প্রথম ব্যালটে ভিপি, জিএস, এজিএস সহ কয়েকজন সম্পাদক, দ্বিতীয় ব্যালটে আরও কয়েকজন সম্পাদক এবং তৃতীয় ব্যালটে সদস্য প্রার্থীদের ব্যালট, তৃতীয় ব্যালট। এই 3টি ব্যালটকে তারা এখন যারা এখানে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে 3টি ব্যালটকে তারা আলাদা করে তারা সারিবদ্ধ করে রাখছে। এই সারিবদ্ধ করে রাখার পরে যখন হল সংসদের ব্যালটগুলো গণনা শেষ হবে তখনই এই কেন্দ্রীয় সংসদের ব্যালটগুলো এসে ওএমআর মেশিনে দেওয়া হবে এবং দেওয়ার পরে এখান থেকে যে ফলাফলটি তৈরি হবে সেই ফলাফলটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা পাঠিয়ে দেবেন। এবং রিটার্নিং কর্মকর্তা এই প্রত্যেকটি হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 18টি হল রয়েছে, 18টি হলের ফলাফল একীভূত করে তারা ফল ঘোষণা শুরু করে দিবেন এই গণনার শেষে। তো জগন্নাথ হলে ফলাফল গণনার এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব রোকেয়া হলে, সেখানে রয়েছেন সহকর্মী মৌসুমী মৌ। বেলায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠিত হয়েছে আজকে সারাদিন সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে, এবং ব্যতিক্রম শুধু 2টি হল, সেটি হচ্ছে যে কুয়েত মৈত্রী এবং রোকেয়া হল। আমি এই মুহূর্তে আছি রোকেয়া হলে। রোকেয়া হলে কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে, যদিও এখন 5টা বেজে কিছু বেশি সময় হয়েছে। আমরা জানি যে রোকেয়া হলে আসলে একদম পারফেক্ট টাইম, অর্থাৎ 8টার সময় যথার্থ সময়ে ভোট গ্রহণ শুরু হয়নি, এবং এর পরেও কিন্তু বিক্ষোভের কিছু ঘটনা ঘটেছে থেমে থেমে। তো ভোট গ্রহণ বন্ধ ছিল, স্থগিত ছিল, এবং এরপরে আবার আধা ঘন্টা বা তারও কিছু সময় পর আবারও শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত এখানকার ভোট গ্রহণ চলছে। আমরা ভেতরে গিয়ে যেটি দেখে এসেছি আর কি। তো যেটা জানি আসলে মেয়েদের হলে আমরা মোটামুটি সার্বিকভাবেই যদি বলতে যাই যে এখন শামসুন্নাহার হলে আসলে ভোট গণনা চলছে, এবং একইভাবে সুফিয়া কামাল হলে কিন্তু এখনো পর্যন্ত যে ওএমআর যেটি হচ্ছে ভোট গণনা মেশিন সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছানি বলে আমাদেরকে নিশ্চিত করেছে হল কর্তৃপক্ষ। এবং মোটামুটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি
আমরা জানি যে ছাত্রলীগ ছাড়া অন্যান্য সবগুলো প্যানেলে ভোট বর্জন করেছে এবং ছাত্রলীগের যে সংবাদ সম্মেলন একটু আগে অনুষ্ঠিত হয়েছে মধুর ক্যান্টিনে, এবং সেখান থেকে বলা হয়েছে আসলে ভোটের নিশ্চিত পরাজয় জেনেই আসলে অন্যান্য সংগঠনগুলো তারা দাবি করেছে যে ভোট বর্জন করেছে। এবং মোটামুটি আসলে শুধুমাত্র দুটি হলে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। একটি আমি যেখানে অবস্থান করছি রোকেয়া হল, এবং অন্যটি হচ্ছে কুয়েত মৈত্রী হল। এই দুটি হলে কখন ভোট গ্রহণ সমাপ্ত হবে সেটি আপনাকে জানাবো। এবং আরো একটি ব্যাপার হচ্ছে আসলে ডাকসু এত বছর পরে হচ্ছে, এবং আমরা দেখেছি সারাদিনই কিন্তু মোটামুটি হচ্ছে এই দুটি হল ছাড়া মোটামুটি সার্বিক পরিস্থিতি সুন্দর ছিল এবং সবাই অংশগ্রহণমূলক একটি বিষয় ছিল। যদিও আমরা আশঙ্কা করেছিলাম দুপুরের দিকে যে দুটোর মধ্যে এত দীর্ঘ লাইন শেষ হবে কিনা, কিন্তু আশার বিষয় যে দুটোর মধ্যে বা 2:05-10 মধ্যে আসলে মোটামুটি সবগুলো হলেই সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। তো এখন আসলে কিছুক্ষণ পরে এখানে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শুরুর পরে আসলে ঠিক কয়টা বাজে শুরু হবে, কয়টা বাজে শেষ হবে সেটি আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আসলে এই যে মুক্তি ও গণতন্ত্রের তরুণ হিসেবে স্বীকৃত ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের এই নির্বাচনের জন্য কোনভাবে আগামী প্রজন্মের কাছে আসলে বিবেচিত হবেন তার উত্তর আসলে দিবে সময়, এমনটা কিন্তু বলছেন সাধারণ শিক্ষার্থীরা। রোকেয়া হল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পারমিতা। অন্যান্য হলে ভোট গণনা চললেও ভোট গ্রহণ এখনো চলছে রোকেয়া হলে। আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী মৌ। তার আগে জগন্নাথ হল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বেলায়েত হোসেন, এবং মহসিন হল থেকে ভোট গণনার খবর জানাচ্ছিলেন ইকরাম হোসেন।